ছাগলের স্বভাব হলো বক্র স্বভাব, তাদের এই বক্র স্বভাব দেখে দেখে যেন নবীরা শিখে। নাউজুবিল্লাহ। কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল। আল্লাহ রাসূল জীবনে গরু চড়ান নাই, নবীরা গরু চড়ান নাই, তবে নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, এরপরে নবীজিকে রাখাল, শেফার্ড, এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম উলামারা, বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে। বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাউবয় মানে গরু রাখাল। নাউজুবিল্লাহ। নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল, এই শব্দটা নবীজির বেলায় যায় না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীকে রাঈনা বলবে না, আমাদের রাখাল বলবে না। রাখাল বলা নবীজিকে নিষেধ, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত। এই জন্য আলেম সমাজ কম বেশি সবাই এটা প্রতিবাদ করছে। আশা করি হয়তো উনিও এটা ভুল বুঝতে পারছে, কারণ ভুল মানুষেরই হইতে পারে, এটা স্বাভাবিক। ভুল আমারও হইতে পারে। আমি যদি বলি আমার কোনো ভুল নাই, তাহলে এটাও ভুল। কথা ঠিক কিনা ভাই আমার? আলিম ওলামাদের ভুল হইলে আলেমরা ধরে দিবে, তারা সংশোধন হবে। কিন্তু সাধারণ মানুষ আবার দেখা গেছে একজনকে বাঁচাইবার জন্যে, যেমন উনি এই কথাটা বলছে, ভুলটাকে শুদ্ধ বানাইবার জন্য অথবা এটাকে শাক দিয়া কি বলে মাছ ঢাকার জন্যে একটা পদ্ধতি অবলম্বন করছে, যে আমরা কয়েকজন একটা গজল গাইছিলাম, বা রেগুলার গাই, সবসময় গাই। সেই গজলটার মধ্যে একটা লাইন আছে এরকম, নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। এখন এখানে আমাদের ভাইয়েরা ধরে নিছে, হ্যাঁ উনি রাখাল বললে দোষ, তা আপনারা যে রাখাল বললেন, তাহলে এটা দোষ হইল না কেন? আমি এই জন্য বললাম যে সমালোচনা করতেও কিন্তু যোগ্যতা লাগে। তা আপনারা যারা সমালোচনা করতেছেন, আমার মনে হয় আপনারা একটু খেয়াল করে সমালোচনাটা করছেন না। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। আর রাখালের বেশে নবীজিকে বলার মূল হাকিকত হলো, আমার নবীজিকে রাখাল বললে, নাউজুবিল্লাহ, আমি শব্দটা বারবার উচ্চারণ করতেছি আপনাদের বোঝানোর জন্য, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেন আমার উপর বেজার না হয়। এই শব্দটা নবীজিকে ডিরেক্ট ব্যবহার করাটা, এটা আল্লাহর নিষেধ। আল্লাহ এই জিনিস পছন্দ করে না। সরাসরি রাখাল শব্দটা ব্যবহার না করে নবীজি রাখালের বেশে সেখানে ছিলেন, তাদেরকে সোহবত দিয়েছেন। আমাদের ওই ভাইদের সাথে আমাদের দ্বন্দ্বটা হলো, তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য সব নবীদেরকে ছাগলের সাথে রাখছে, কারণ ছাগলের স্বভাব হলো বক্র স্বভাব। তাদের এই বক্র স্বভাব দেখে দেখে যেন নবীরা শিখে যে মানুষকে কন্ট্রোল করতে গেলে আরো বিপজ্জনক, মানুষকে কন্ট্রোল করা আরো কঠিন। নাউজুবিল্লাহ। তারা আমাদের নবী সহ সব নবীদেরকে ছাগলের কাছে নবী রাসূলরা শিখবেন, এই কারণে নবী রাসূলরা চার ভেড়া বকরি চড়াইছেন, এটা বুঝাইতেছে। আপনারা বলেন নবী রাসূলরা যারা আল্লাহর নবী এবং আল্লাহ রসুল, তারা কি ছাগলের কাছে জ্ঞান শিখতে হবে? নবী রাসূলদের শিক্ষক কে? এক বেয়াদবি ঢাকার জন্য আরো জঘন্য বেয়াদবি করা হচ্ছে। কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায়, মানে গরুর রাখাল, কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা পশ্চিমে এক সময় ছিল, এবং ওরা বিভিন্ন উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে, কাউবয়। কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল। আল্লাহ রাসূল জীবনে গরু চড়ান নাই, নবীরা গরু চড়ান নাই, তবে নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন। আর ছাগল তো দেখেনি, একটার এদিকে টানলে আবার ওদিকে যায়, আর কি করে না করে, নামে তো ছাগল, তার কি আর বলবেন? তো ছাগল তো ছাগলামি করবে, স্বাভাবিক ব্যাপার। তো নবীরা ছাগল চড়িয়েছেন। এখন মনে করেন কেউ এটা বোঝাতে গিয়ে কাউবয় শব্দ বলে ফেললো, তাহলে শব্দ প্রয়োগে একটু অসুন্দর হলো কি না? হলো কি না? কারণ এক নম্বরে অর্থগত দিক থেকে কাউ মানে তো ছাগল না রে ভাই, কাউ মানে তো ছাগল না, নাকি কুলাউরে কাউবয় অর্থে ব্যবহার করে। ওদের কাউবয় যেগুলো, এগুলো হলো জঙ্গলি টাইপ, যাযাবর টাইপ। এগুলো কোনো সভ্য ভদ্র সাধারণ মানুষ না, মানে এগুলো একজন আদর্শ আইকন এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তারে সাধারণত এই শব্দ দিয়ে ওরা বোঝে না বা ব্যবহার করে না। তো ঠিক আছে, শব্দ প্রয়োগে এটা বস্ত বড় ভুল, এবং নবীজির সামনে শব্দ প্রয়োগের আদব শিক্ষা করা দরকার। কিন্তু মজার বিষয়, ইতিমধ্যে 2টা ফতোয়া পেলাম। আজকে দেখলাম পত্রপত্রিকায় লিখেছে যে কোন জায়গার এক হুজুর,
ওই ঘরানার হুজুর আর কি, কোন ঘরানা নাই বললাম। অপরাধ কি, তিনি খালি শব্দ প্রয়োগে ভুলটা করেছেন, তো বহুকাল আগে, ইদানিং না, বহুকাল আগের কথা। হঠাৎ করে কে বা কারা সামনে এনেছে এমন ভাবে যেন মনে হবে নতুন কোনো আলোচনা, যদিও নতুন না, বহু আগের আলোচনা, কিন্তু যে কোনো স্বার্থের কারণে এটারে আধুনিক বলে চালাইয়া দিচ্ছে মানুষকে বিতর্কিত করার জন্য। ফাজিল ভক্ত সবার থাকে, কিছু অন্ধ ভক্ত, এগুলো নিজের পীরের কথারে ওইর মতো মনে করে। পীর যা বলে, পীর যদি ওই বাথরুমের ওইটারে একেবারে হাজি বিরানি নান্না বিরানি বলে, ওইটা উঠে খেতে শুরু করতে পারবে। এদের মস্তিষ্ক বলতে কিছু নাই, এত অন্ধ এরা হয়ে গেছে। নবীরে কি ডাকবে, সাহাবীরা কি বলবে, ওইটা পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শেখাচ্ছেন। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। তোমরা রাইনা বলবা না। রাইনা মানে কি? একটু আমাদের দিকে তাকান, একটু লক্ষ্য করেন, একটু মনোযোগ দেন। কিন্তু ইহুদিরা তো ফাজিল, এগুলো এই শব্দটার একটু টিটকারি মেরে বলতো। রাইনা মানে আমাদের দিকে লক্ষ্য করেন, একটু টান দিয়া যদি বলে রাইনা মানে আমাদের রাখাল, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা নবীরে দেখলে বলতো রাইনা আমাদের রাখাল। সাহাবীরা বলতেন রাইনা আমাদের দিকে তাকান, একটু লক্ষ্য করেন, কথা বলবো। ওই ভাবটা ধরতো এমন যেন একই কথা বলছে, আসলে এক কথা বলতো না।